আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে প্রস্রাবের ইনফেকশনের একটা ভিডিওর কথা বলেছিলাম। সেই ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল কর্ন গাছের, অর্থাৎ এই ভুট্টার গাছের ভেতরের এই যে মোচার ভেতরের যে লোমটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোচার ভেতরে যে ভুট্টার গাছের মোচার ভেতরে যে লোমটা, এই লোম সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে এটার একটি ঔষধি গুণ রয়েছে, বিশেষ গুণ রয়েছে। এই লোম আপনি যদি সিজন টাইমে টাটকা নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে ছেঁচে কাড়া বানিয়ে যদি সেবন করতে পারেন, তাহলে প্রস্রাবের ইনফেকশন দূর হয়ে যাবে। অর্থাৎ এই যেখানে যেটুক পরিমাণ আছে এইটুক পরিমাণ যদি আপনি নিতে পারেন, এর ভেতরে আরও আছে, এইটুক পরিমাণ নিয়ে গিয়ে যদি ছেঁচে কাড়া বানিয়ে সকালে খালি পেটে সেবন করেন, প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের দুর্গন্ধ এবং প্রস্রাবের যত প্রকার ইনফেকশন রয়েছে সব ঠিক হয়ে যাবে। আর আপনারা কাশফুলের শিকড়, কাশফুল গাছের শিকড়, আখের গাছের শিকড়, আর হচ্ছে এই ভুট্টার গাছের এই লতা, মোচার ভিতরে যে চুলের মতো বা লোমের মতো থাকে, এই লোম যদি তিনটা ধরেন, আপনার 10 গ্রাম পরিমাণ 30 গ্রাম নিয়ে ছেঁচে আপনার 200 গ্রাম পানিতে জাল করে 50 গ্রাম, অথবা 1 লিটার পানিতে জাল করে 250 গ্রাম যদি সেবন করেন, তাহলে আপনার প্রস্রাবের ইনফেকশন আরও দ্রুত ভালো হয়ে যাবে। প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে এটা খুব উপকারী, এবং কিডনি রোগের ক্ষেত্রেও, যদি কারো কিডনির সমস্যা থেকে থাকে, কিডনি যদি দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি এই লোম ব্যবহার করতে পারেন। তারপরে আপনি আখের গাছের গোড়া ব্যবহার করতে পারেন, এবং কাশফুল গাছের শিকড় গোড়া ব্যবহার করতে পারেন। গোড়া ব্যবহার করে আপনি কিডনি, পাশাপাশি হচ্ছে প্রস্রাবের ইনফেকশন সমাধান করতে পারেন। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।